অনৈতিক ও দৈহিক কার্যকলাপে জড়িয়ে থাকা অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে নারীসহ ভাড়া বাসা থেকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার ভাড়া বাসায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি নামক এলাকায় মোহাম্মদ বাবু ইসমাইলের মেয়ে রত্নাকে অনৈতিক ও দৈহিক কার্যে লিপ্ত থাকা অবস্থায় আটক করেছে এলাকাবাসী। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সাংবাদিক সমাজের একটি অংশ। এলাকাবাসী জানায়, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন নগরীর খামার মোড় এলাকায় 5 তলায় একটি ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসীর অভিযোগ, ওই শিক্ষক বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েকে বাসায় নিয়ে এসে ভর্তি করতেন। এতে বসবাস করার পরিবেশ বিঘ্নিত হতো। শনিবার দুপুরে এলাকাবাসী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে অন্য দিনের ন্যায় একটি মেয়েকে নিয়ে আসতে দেখে সরাসরি গিয়ে চার্জ করলে শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন তার বাসার ভিতরে কোনো মেয়ে নেই বলে এলাকাবাসীকে জানিয়ে পুলিশ প্রশাসনের ভয় দেখান। এরপর বিকেল 3টায় এলাকাবাসী ও তার ভিতরে জোর করে ঢুকে অনৈতিক ও দৈহিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় শিক্ষক আনোয়ার হোসেনকে নারীসহ আটক করে গণধোলাই দেয়। সময়ের সাথে সাথে নারীসহ আটক শিক্ষকের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সাংবাদিক সমাজের একটি অংশ বলে এলাকাবাসী অভিযোগ করেছে। জানা যায়, বিষয়টি জানতে পেরে স্থানীয় সরকার প্রভাবশালী দলীয় নেতা গিয়ে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসী পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে সরকার দলীয় নেতারা তাদের নিবৃত করে এবং মেয়েটিকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে। এলাকাবাসীর গণধোলা এর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নীলনদের সদস্য সচিব বেলাল হোসেন সেখানে গিয়ে হতভম্ব হয়ে যান। এ সময় এলাকাবাসী ওই দিনের মধ্যে তাকে বাসা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন। বন্ধুরা, এই ছিল খবরটি। এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।